আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এবিসি জব কেয়ারে। উজু পার্টি গ্রুপ বা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে এসবিএ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে জানুয়ারি মাসে। তো তারই সুবাদে অনেকেই জানতে চাচ্ছেন যে এসবিএ দের কাছে এই রিলেটেড ভিডিও আমরা পূর্বেও দিয়েছি, আবারও নতুন করে বলছি তাদের জন্য সংক্ষেপে যে এসবিএ সুইস বুট অ্যাটেন্ডেন্ট আর এসএসএ সেম জিনিস, মানে নামের ক্ষেত্রে ভিন্নতা প্রতিষ্ঠান বেঁধে, যেমন ডেস্কো নেস্কোতে এসএসএ বলা হয়, সেম পোস্টকেই পিডিবি ডিপিডিসি এবং উজু পার্টিকুতে বলা হয় এসবিএ সুইস বুট অ্যাটেন্ডেন্ট। এই যে বিদ্যুৎ যে যাওয়া আসা করে, ঠিক আছে, এই জিনিসটা কন্ট্রোলিং করে কি একটা এসএনডি তে ফিডার থাকে, বিভিন্ন এলাকা ভেদে লাইন করা থাকে, এগুলোকে ফিডার বলা হয়। ধরুন যে একটা এসএনডিতে 8টা বা 10টা ফিডার আছে, মানে তাদের যে এরিয়া আছে সাপ্লাই এরিয়া, সেইখানে এক একটা লাইন এক এক এরিয়াতে আসছে। এট এ টাইমে তো সবগুলা অফ অন করা বা কন্ট্রোল করা, লোড ডিস্ট্রিবিউশন, লোড শেডিং ইত্যাদির ইস্যু আছে, যার কারণে বিভিন্ন সুবিধার্থে গ্রাহককে বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই এলাকা ভেদে ফিডার গুলো ভাগ করা হয়। তো এই ফিডার গুলো মূলত কন্ট্রোলিং করে থাকে এই এসবিএ রা, ঠিক আছে। তো আপনার ধরুন তো বাড়িতে বিদ্যুৎ চলে গেল আর বিদ্যুৎ আসলো, এই যে অফ করা এবং অন করা, এই জিনিসটা এসবিএ দের হাত দিয়ে হয়ে থাকে। এবং বিদ্যুৎ প্রত্যেক ফিডারে বা প্রত্যেক এলাকাতে প্রত্যেক ঘন্টায় কি পরিমাণ গ্রাহক ব্যবহার করতেছে, কি পরিমাণ চাহিদা আছে, কি পরিমাণ গ্রাহক পাচ্ছে, তারপরে এই গ্রিড থেকে মানে সাপ্লাই থেকে কতটুকু বিদ্যুৎ পাচ্ছে, কতটুকু খরচ হচ্ছে ইত্যাদি বিভিন্ন ডাটাগুলো কম্পিউটারে এবং ম্যানুয়ালি খাতায় এন্ট্রি করতে হয়, ঠিক আছে। মূলত এই দুইটি কাজই এসবিএ দের প্রধান কাজ। পাশাপাশি এই সাবস্টেশন বা উপকেন্দ্রে যেখানে বিদ্যুৎটাকে কন্ট্রোল করা হয়, তো সেইখানে এসবিএ রা এই সাবস্টেশনের সমস্ত কিছু দেখভাল প্রাথমিকভাবে কিন্তু তারা দেখে রাখে। অধীনস্থ যে কর্মকর্তা আছে সাবস্টেশনের দায়িত্বে, যদি কোনো প্রবলেম হয় সাথে সাথে এসবিএ তাদেরকে অবহিত করেন। অর্থাৎ সাবস্টেশনের প্রাথমিক বলা যায় যে আপনার রক্ষক হলো একজন এসবিএ, ঠিক আছে। সে সাবস্টেশনের দেখভাল থেকে শুরু করে লাইন বন্ধ করা, অফ অন করা, এটা কিন্তু সে আবার চাইলেই পারে না, তাকে কমেন্ট করা লাগে। যখন কাজ করে লাইনে, তখন যে সংশ্লিষ্ট কর্মকর্তা আছে বা ফিডার ইনচার্জ আছে, লাইনম্যান হেল্পাররা তাদের কাছে শাটডাউন চায় এবং তারা এসবিএ কে বলে দিলে তখন এসবিএ এবং নির্দেশনা অনুযায়ী ওই ফিডারটা অফ করে দেয়। তখন এই অফ নিশ্চিত হলে তারপরে কিন্তু লাইনম্যানরা বা এই সাহায্যকারীরা লাইনে কাজ করে। এই দায়িত্বটা খুবই সেন্সিটিভ, ঠিক আছে। যে একটু আল্লাহ না করুক যদি আপনার ভুল ডিসিশন হয়ে যায়, ভুল সিদ্ধান্ত হয়ে যায়, যে ফিডার শাটডাউন চাইলে একটা, আপনি দিয়ে দিলেন অন্যটা, এইভাবেই কিন্তু বিদ্যুৎ লাইনে দুর্ঘটনা ঘটে। বা ফিডার শাটডাউন আছে একটা, আপনার চালু করতে বলছে দুইটা, ধরেন যে আছে যেটা কাজ করতেছে ওইটা তো অফই আছে, চালু করতে বললো অন্যটা, আপনি ভুলে যেটা কাজ করতেছে এটা চালু করে ফেললেন। এই যে একটা দুর্ঘটনা মানে সারা জীবনে কান্না প্লাস তার লাইফ শেষ। বিদ্যুতের দুর্ঘটনা ঘটে বেঁচে ফেরা মানুষের সংখ্যা খুবই কম, বিশেষ করে লাইনে যারা কাজ করে। বাসা বাড়িতে অনেক সময় শর্ট খায় এরকম, কিন্তু এই এইচটি লাইন 11 কেবি ভোল্টেজ, ঠিক আছে, বা 33 কেবি লাইনে বা এই 400 ভোল্টের লাইনে বা এই সরাসরি লাইনে ভোল্টেজে কাজ করার লোক কিন্তু মারাই যায় বেশি। এবং এটা বেশিরভাগই ভুল সিদ্ধান্ত হয়ে থাকে এসবি এর হাত দিয়ে। এবং এটা খুবই সেন্সিটিভ জব, আপনাকে ডেডিকেটেড হয়ে এখানে জব করতে হবে। এবং বাস্তবিকতা আবার যদি বলি যে এটার আরামের জব, আপনি এসি করা রুমে সার্বক্ষণিক বসে রাখবেন, আর কোনো মানসিক করা নাই। ঝড় বৃষ্টির দিনে একটু ঝামেলা হয়, বিদ্যুৎটা অফ অন করা মানে বেশি করা লাগে, ফিডার অনেক সময় ফল্ট হয় এই কারণে। তাছাড়া বিশেষ করে স্বাভাবিক শীতের দিনে একদমই খুবই আরাম বলা যায়, যে আপনি রুমে বসে থাকে খালি তথ্যগুলো আপলোড করবেন, হঠাৎ মেইনটেনেন্স বা বিভিন্ন কাজে লাইন যদি অফ করা লাগে করবেন। তো এটা খুবই আরামের চাকরি, সহজ কথা, এবং হাই স্যালারি। স্যালারি নিয়ে ভিডিও দেওয়া আছে, চ্যানেল থেকে ঘুরে আসবেন, দেখবেন আপনার স্টার্টিং এ প্রায় আবার টাইম 45-50 হাজার টাকার মতো স্যালারি আসবে, ঠিক আছে। সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।